স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। আজও দেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কারপন্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দাবি আদায়ে বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। অন্যদিকে কয়েকটি স্থানে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন আহত হন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান করে কোটা সংস্কার কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়ক সহ খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এদিকে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাইদ। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। দর্শক, ইতিমধ্যে দেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী বারিউল আলম শান্ত। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে উত্তপ্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন কোটা আন্দোলনের সাথে যুক্ত, তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অগ্নিসংযোগ, পাশাপাশি কিন্তু প্রায় ১৯টির মতো মোটরসাইকেল পুরানোর ঘটনাও কিন্তু ঘটেছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা গতকালকে দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কোটা আন্দোলনের সাথে যুক্ত সেই সব শিক্ষার্থীদের সাথে কিন্তু একতা ঘোষণা করে বরেন্দ্র ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী কলেজ, মেডিকেল কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনা পাইনি। আমরা দেখেছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছেন, পুলিশ, র্যাব, পাশাপাশি কিন্তু বিজিবি যারা সদস্য রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, এর পাশাপাশি যে আবাসিক হলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের কিন্তু আজকে বেলা ১২টার দিকে কিন্তু হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আমরা দেখেছিলাম যে সকালে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু হল ত্যাগ করেছেন। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। দেশব্যাপী চলমান কোটা বিরোধী আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। সকালে উপজেলার পূর্বাচল শেখ হাসিনা সরণি গাজী মার্কেট এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মোহন মিয়া, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, আবু তাহের, সজুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ মিয়া সহ সদর যুবলীগের নেতাকর্মীরা। আজও আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই খবর জানিয়েছেন সহকর্মী নাসির উদ্দিন। সকালে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বরিশাল নতুন নগরে কর্মসূচি পালন করতে এসেছেন। এরপরে কিন্তু বরিশালের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু পর্যায়ক্রমে জড়ো হয়েছে এবং তাদের পিছু হটাতে কিন্তু পুলিশ বাহিনী তারা কিন্তু অ্যাকশন নিচ্ছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু বরিশাল নতুন নগরে রণক্ষেত্র তৈরি হচ্ছে। বরিশাল নতুন নগরের কথা যদি আপনি বলি, শুধু বরিশাল নতুন নগরই নয়, বরিশালের চৌমাথা এবং বরিশাল নতুন নগরে ছাত্র
পরিচালনা এখন অবস্থান নিচ্ছেন এবং পুলিশ কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেট তাদের ছাত্রদের উপরে ব্যবহার করছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে জিসান নামের এক যুবকের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নজরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে ইমতিয়াজ উদ্দিন জিসান নামের ওই যুবক গুরুতর আহত হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাচনের সময় ফেসবুকে পক্ষে বিপক্ষে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। অন্যদিকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাদির প্রতিবাদ করায় শনিবার রাতে মোহাম্মদ হোসেন নামের এক ইউপি মেম্বার সন্ত্রাসী হামলায় শিকার হয়েছেন। নাটোরের বড়াই গ্রামে ট্রান্সফরমার চুরি করার সময় শক লেগে বৈদ্যুতিক পোল থেকে পড়ে আরিফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মালিপাড়া এলাকা হতে তার লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, ভোররাতে মালিপাড়া এলাকার ফসলের মাঠের ধারে বৈদ্যুতিক পোলে উঠে ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করলে বৈদ্যুতিক শক লেগে পোল থেকে নিচে পড়ে যায় আরিফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাংলাদেশ সরকার এডিবি ও এএফডি এর সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিপির আওতাভুক্ত গাজীপুরে কালিয়াকৈর পৌরসভায় এডিবি কর্তৃক পরিচালিত রিভিউ মিশনের ফিল্ড ভিজিট করেছেন এডিবি প্রতিনিধিগণ। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মন্টরপাড়া এলাকায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর সাথে এই মতবিনিময় সভা করেন এডিবির প্রতিনিধিগণ। পরে ৮ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, পৌর মেয়র মুজিবুর রহমান, প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল বারেক, সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ও মিশন লিডার মিস্টার কায়া থু সহ অন্যান্যরা। সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়ন ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো সৌদি আরবের জেদ্দায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে জেদ্দা সিজন। সৌদি আরবে বসবাসরত এশিয়ান সম্প্রদায়ের সমৃদ্ধ বৈচিত্র্যকে তুলে ধরতে নাচে, গানে ও বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেদ্দা সিজন। ২৬ জুলাই ভারতীয় ও সৌদি নাইটের মধ্য দিয়ে উদযাপন শুরু হচ্ছে কমিউনিটি ফেস্টিভ্যাল। এদিকে জেদ্দাস্থ কাসা ডিরা হোটেলের কনফারেন্স হলে আয়োজিত প্রেস কনফারেন্সে জেদ্দা সিজনের ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক নওশিন ওয়াসিম বিস্তারিত জানান। জেদ্দা সিজনে আসছে সঙ্গীত শিল্পী ইমরান পড়শি, উপস্থাপিকা ফারজানা বিথি সহ জেদ্দাস্থ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নৃত্যশিল্পীরা। মহলার তজুমুদ্দিনে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে ফাতেমা সেন্ট্রাল ডায়াগনস্টিক শুভ উদ্বোধন করা হয়েছে। তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ফাতেমা সেন্ট্রাল ডায়াগনস্টিকের শুভ উদ্বোধন করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরনবী চৌধুরী শাওন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, ভাইস চেয়ারম্যান আমিন মহাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ৩য় ও ৪র্থ তলা শুভ উদ্বোধন করেছেন কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার রশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ীতে থানা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বিপুল উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে শহরের রাস্তাঘাটগুলো নির্বাচনী পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। শহরের হোটেলে, চা স্টলগুলোতে চলছে সাধারণ ভোটারদের চুলচেরা বিশ্লেষণ। সভাপতি, সম্পাদক সহ ১২টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে নির্বাচনে। প্রতীক বরাদ্দ পেয়েই ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনরাত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার ১০২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাংলাদেশ সরকার এডিবি ও এএফডির সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিপি এর আওতাভুক্ত গাজীপুরে কালিয়াকৈর পৌরসভায় এডিবি কর্তৃক পরিচালিত রিভিউ মিশনের ফিল্ড পরিদর্শন করেছেন এডিবির ১১ সদস্যের প্রতিনিধি দল।
প্রকল্পটির আওতায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনযাপন বাস্তবচিত্র পর্যবেক্ষণ করেন। পৌরসভা হলরুমে টিএলসিসি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন। পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল তালুকদারের সঞ্চালনায় পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল বারেক, আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ও মিশন লিডার মিস্টার কায়াত হুসেনিয়া সহ দেশ বিদেশের আরও সিনিয়র কনসালটেন্টগণ এ সময় উপস্থিত ছিলেন। দেশব্যাপী চলমান কোটা বিরোধী আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সকালে উপজেলা পূর্বাচল শেখ হাসিনা সরণি সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন সহ আরো অনেকে। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি টেবিল বৈঠকে বসার কথা বলেছিলেন। সেইখানে এই টেবিল বৈঠকে না বসে ওনারা সারা বাংলাদেশে ছাত্র সমাজকে উস্কানি দিয়ে সেখানে এই বিএনপির দালালেরা, যুবদল, ছাত্রদল, মূল দল, জামাত শিবির সকল ক্যাডাররা উস্কানি দিয়ে তাদের মধ্যে ঢুকে এই বাংলাদেশকে একটি অস্থিরতা অবস্থায় নিয়ে আসার জন্য মানুষের জানমাল নিরাপত্তা নষ্ট করছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে কুতুবের চর মৎস্য আড়তে ভূমি প্রদানকারী 25 মালিক ন্যায্য দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে কুতুবের চর মৎস্য আড়তে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম আব্দুল সত্তার, ঘুরকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা সরকার, ভূমি মালিক রফিকুল ইসলাম সহ আরো অনেকে। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা 6 নম্বর উপাধি দক্ষিণ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড উত্তর ঘোড়াধারী গ্রামের দীর্ঘ 50 বছরের জনসাধারণ ও যানবাহন চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে 1.5 কিলোমিটার রাস্তাটি ঘোড়াধারী ঈদগাহ মাঠ থেকে খানবাড়ি জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি করেন তারা। এলাকাবাসীর পক্ষে শওকত তালুকদার বলেন, কয়েকদিন আগে রাস্তাটি কেটে ফেলে কে বা কারা, সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি এখন স্থানীয়দের। ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে, হঠাৎ রাতে রাস্তাটির একাংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। চরাঞ্চলের মানুষদের বিনোদন দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সাহেববাজার যুব সমাজের আয়োজনে ফাইনাল খেলা দেখতে ধরলা তীরে হাজারো বিনোদন প্রেমীরা ভিড় করেন। খালেকুজ্জামান খালিকের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কুচিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি সদস্য আজগার আলী, ফুলবাড়ি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, বড়ভিটা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নুরবানু বেগম সহ আরো অনেকেই। কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ ফেনী শাখার উদ্যোগে ফেনী পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টারে এক মহাসমাবেশ ও ফেনী শহরের র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফেনী জেলা সেক্রেটারি আল্লামা হাসান আবরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল্লামা গোলাম সরওয়ার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি শেখ নাইমুদ্দিন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আল্লামা রেজাউল কাউসার, ফেনী জেলার উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঁইয়া সহ অন্যান্যরা। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।